হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লোভনীয় একটি রেসিপি, ওলকপি ডিমের এই রেসিপি। আশা করি তোমরা কখনোই এইভাবে তৈরি করে খাওনি। তো এই রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। যারা ওলকপি পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করতে শুরু করবে। তো চলো তোমাদের সাথে এই রেসিপি শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি দুটো সিদ্ধ ডিম। আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে হাঁসের ডিম ইউজ করছি, কারণ আমার কাছে কিন্তু হাঁসের ডিম খুবই ভালো লাগে। তোমরা মুরগির ডিমও দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ আমি ভালো করে এই ডিমের গায়ে লাগিয়ে নেব। এরপর আমি এটা এক সাইডে রেখে দেব আর চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি পাত্রে জল ফোটাতে বসিয়েছিলাম। দেখো জলটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের ওলকপি। আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। আমি 4 থেকে 5 মিনিট এই ওলকপি ভাপ দিয়ে নেব। এটা করলে কি হবে, ওলকপি খেলেও গ্যাস হবে না, তাছাড়া ওলকপির যে একটা গন্ধ, সেই গন্ধটাও থাকবে না। ওলকপি আমি ভাপ দিয়ে তুলে নিয়েছি আর বেশ কয়েকবার জল দিয়ে ধুয়েও নিয়েছি। এখন আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল আমি গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ লাগানো ডিম। কেটে নেওয়া সাইড আমি তেলের উপর দিচ্ছি যাতে কুসুমটা খুলে না যায়। এক সাইড আমি ফার্স্টে ভেজে নেব। এক সাইড আমি ভেজে নিয়েছি। এখন আমি উল্টে দিচ্ছি। অন্য সাইডও আমি একই রকমভাবে ভেজে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এই রান্নাতে আমি তেলের পরিমাণটা খুবই কম দেব। আমি এই তেলে রান্নাটা সেরে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমি হাফ চামচ থেকে কিছুটা কম নিয়েছি। এখন কিছুক্ষণ আমি ভেজে নেব। এরপর আমি এই জিরেটা তুলে রাখবো। এই ভাজা জিরে আমি তুলে রাখবো। তারপর ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। এই মশলাটা আমি পরে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি একটা আলু, মাঝারি সাইজের একটা আলু আমি পাতলা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব আগে থেকে ভাপ দিয়ে নেওয়া ওলকপি। আমরা যারা ওলকপির গন্ধ পছন্দ করি না তাদের কাছে একটা টিপস আছে। ওলকপি 4 থেকে 5 মিনিট ভাপ দেওয়ার পরে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে। তাহলে কিন্তু ওলকপির যে গন্ধটা, সেই গন্ধটা থাকবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। আর আমি আলু আর ওলকপি বেশ কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা আর জিরে বাটা। আমি এখানে বাটা মশলা ইউজ করছি। চেষ্টা করবে বাটা মশলা ইউজ করার, এতে করে এর টেস্টটা কিন্তু ভালো আসবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। একদম অপশনাল, ইচ্ছা করলে দেবে আর ইচ্ছা না করলে স্কিপ করতে পারো। ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এই রান্নাটা আমার ঠাকুমা করতো, যদিও বা উনি আমাদের মধ্যে নেই। পেঁয়াজ রসুন এসব পছন্দ করতো না, খেতেও না, আর গরম মশলাও কিন্তু উনি পছন্দ করতো না। আমি ওনার রান্নাটা মনে আছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল।
অবশ্যই চেষ্টা করবে গরম জল দেওয়ার, এতে করে এর টেস্টটা কিন্তু ভালো আসবে। যতটা ঝোল রাখবে সেই পরিমাণ বুঝেই জল দিয়ে দেবে। ভালো করে মিশিয়ে দেব আর আমি এটা ঢাকা দিয়ে সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ওলকপি আলু আমি একটু পাতলা করেই কেটে নিয়েছিলাম, তার জন্য সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগেনি। আমি আগে লবণ দিয়েছিলাম, আমার কাছে একটু কম মনে হচ্ছে, তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। আমি খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, এর টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে, মিষ্টি হবে না। তো তোমরা যদি পছন্দ না করো স্কিপ করতে পারো। আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো। পেঁয়াজ রসুন গরম মশলা এই রান্নাতে আমি ইউজ করিনি। আশা করি এইভাবে একবার হলেও ট্রাই করে দেখার, কারণ এর টেস্টটা কিন্তু একদমই আলাদা, খেতে অসাধারণ লাগে। ভালো করে মিশিয়ে দেব আর আমি এটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর আমি এখন গ্যাসের জালটা বন্ধ করে দেব। আর দেখো আমি ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। যারা ওলকপি খায় না, আমি বলছি তারাও এটা পছন্দ করবে। আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।